হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে ঈদের তৃতীয় দিন। আজকে আমি ঈদের ছুটিটা কাজে লাগাবো হচ্ছে আজকে আমরা সবাই একসাথে ডিনারে যাব আমারই ঢাকাতে। তো ওইখানে আজকে আমরা কি কি করতেছি আর কি কি খাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সব সময়ের মতো। তো নিচে হচ্ছে গাড়ি ডেকে নিচ্ছে রাজু, আমরা চলে যাচ্ছি হচ্ছে আমারই ঢাকাতে। আর অনেক অনেক দিন পর আসলে এখানে যাওয়া, অনেক দিন ধরে আর কি ভাবতেছিলাম। আর রাজুর কার্ডেও দেখলাম যে আমাদেরকে একটি ইনভাইট জানাইছে। তো ওইখানে আজকের দিনটা এই জন্যই আমরা আরও ভালোভাবে স্পেশালি কাটাবো। সাথে ছিল হচ্ছে আমার ভাইয়া। তো আজকে আবার ওইখানে দেখলাম যে থাই ফেস্টিভ্যাল চলতেছে, তো এই জন্য আরও বেশি আগ্রহ করে গেলাম যে ওইখানে আজকে থাই ফুডগুলো, যেহেতু এটা আর কি থাইল্যান্ডেরই একটা ব্রাঞ্চ, মানে ফ্রাঞ্চাইজ নিয়ে আসা বাংলাদেশে। তো এই জন্য আমরা আজকে থাই ফুডগুলো এনজয় করতে যাব। ইন্ডিয়ান ফুডও আছে, সব ধরনের ফুড থাকলেও থাই ফেস্টিভ্যাল যেহেতু থাই খাবারে বেশি থাকবে। মানে নর্মালি হচ্ছে আপনার মানে থাই ফেস্টিভ্যালের জন্য স্পেশালি ওইখান থেকে শেফ আনছে এই রেস্টুরেন্টে। তো আমরা এখন অলরেডি চলেও আসছি, যাব, ঘুরবো, অনেক সুন্দর সুন্দর পিকচার তুলবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর মানে খুব অল্প টাইমে রেডি হয়েছি, কারণ সবাই জানে কম বেশি যে আমার একদম হাতে সব কিছুতেই সময় খুব কম থাকে, খুব বেশি টাইম আমি নিতে পারি না রেডি হইতে গেলে। কারণ আমার জামাইয়ের সাথে বাহিরে ঘুরতে গেলে একেবারে টাইম বেশি আমার হাতে, একদম ধরা বাঁধা টাইম থাকে। আর ঈদের জন্য এখানে ঈদ মোবারক লেখা, তো এখানেও অনেক সুন্দর সুন্দর আমরা সবাই সুন্দর সুন্দর পিকচার তুলে নিয়েছি, সেগুলোও পেয়ে যাবেন আমারই পেজে। তো এখান থেকে আর কি আপনারা ছবিগুলো পছন্দ হলে লাইক দিবেন, অবশ্যই লাইক দিবেন। আর এখানে হচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর ঘুরে ঘুরে, যেহেতু আমরা একটু আর্লি আসছি, মানে যেন একটু ঘুরে ফিরে ছবি উঠাতে পারি, কারণ ঈদের সময় ছুটি সবাই কাটাচ্ছি বেশি, এখানে আমাদের মানে টাইম আমরা বেশি সময় ধরে থাকতে পারবো। তো এই জন্য আগে আগে আসছি, বেশি আমরা লেট করে আসি নাই যে আসবো খাবো চলে যাব, তাহলে তো আর এক জায়গায় সময় কাটাতে পারলাম না, বেশি টাইম থাকতে পারবো না, সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবো না, তাই না? কারণ সব সময় তো ব্যস্ততার মাঝে আসা যায় না, সুযোগ হয় না। তাই ভাবলাম যে যেহেতু যাব, খুব সুন্দর করে দেখেন এগুলো ডেকোরেশন করছে, এগুলো একটু দেখার বিষয়, ছবি উঠাবো। এখানে অনেক অনেক টাইপের সুশি ছিল, সব ধরনের সুশি আমি ট্রাই করছি। আমার মোস্ট ফেভারিট সুশি হচ্ছে একদম র টুনা সুশিটা, সেটা খেয়েছি। আর ম্যাঙ্গো সুশি ছিল, ওইটাও আমি খেয়েছি। সুশি আমার সব সময় র সুশিগুলোই ভাল লাগে বেশি, তো এই জন্য আমার এগুলো খুব ভাল লাগছে, খাইছি, অনেক মজা ছিল। এখানে হচ্ছে ইন্ডিয়ান ফুডের স্টল, এখানে সব ধরনের ইন্ডিয়ান ফুড, তারপর হচ্ছে কি বলে এটাকে, ওই মানে ইন্ডিয়ান যত ফুডগুলো আছে এখানে হচ্ছে এগুলার সাইডটা ছিল, আর থাই সাইডটা হচ্ছে আরেক সাইডে। এখানে আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, বিশ্বাস করেন এত মজা ছিল। আর মজা তো হওয়ারই কথা, এটা কোন জায়গা এটা তো বুঝতে হবে, তাই না? একদম কি বলবো, লেমন জুসের সাথে একদম র জিরা আছে না, কাঁচা জিরা, এরকম একটা খুব স্ট্রং একটা ফ্লেভার, খুব ভালো লাগতেছিল, আবার ফ্রেশও লাগতেছিল। এগুলো ছিল ইন্ডিয়ান ফুড। কাবাব, তারপর হচ্ছে তাওয়া কাবাব ছিল, ফিশ কাবাব ছিল। আর এখান থেকে হচ্ছে আমরা চলে যাচ্ছি এই যে এই পাশটা, সব থাই ফুড, এই যে বোল, এগুলো সব হচ্ছে থাই, মানে থাইদের একটা কি বলে এটাকে, আমার ট্রেডিশন। এই যেগুলো, এগুলো আমরা যখন থাইল্যান্ডে গেছি না, এই হাঁড়িগুলো দেখছি, খুব ভালো লাগছে। আসলে এত ওয়েট, এগুলো একদম আনা একদম অসম্ভব, নয়তো আমি অনেক নিয়ে আসতাম। এখানে ফিশ ফিঙ্গার ছিল, এগুলো সব ডেজার্ট আইটেম, বাকলাভা, শ্যামাই, মানে কত কিছুর নাম আমি বলবো। এই যে মোস কেক ছিল, তো সবগুলোই ফুড আমরা দেখি, এনজয় করব, সবগুলোই হচ্ছে খাবো, ট্রাই করব। এটাও একটা কেক ছিল, হার্ট শেপের একটা কেক, মানে প্রত্যেকটা খাবারই অনেক মজা। আসলে কত খাওয়া যায় বলেন তো, কত খাওয়া যায়? ডেজার্ট একেবারে বেশি খেতে পারি নাই, আর ডেজার্ট ওরকম একটা পছন্দও না, কিছু কিছু খেয়েছিলাম। আর এখানে মাসালা টি ছিল, সেটাও খুব ভালো লাগছে। এই যে এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এত মজা। এই কাবাবটা হচ্ছে আপনার চিকেন লেগ,
এইটা অনেক মজা, অসম্ভব রকমের। আর ওরা স্পাইসগুলো এত ব্যালেন্স করে দেয় যে ছোটরাও খেতে পারে, বড়রাও খেতে পারে, কোনো ধরনের যেন প্রবলেম না হয়। বাচ্চাদের কাছেও ঝাল মনে হয় না, আমাদের কাছেও একেবারে পানসে লাগে না, তাই খুব ভাল লাগছে। আর এখানে হচ্ছে যে ভাই আবার অনেকগুলো সুশি নিয়ে আসছে, একবার খাবার পরে মজা লাগছে আবার নিয়ে আসছে। আর এই তো আমি নিয়ে আসছি একদম প্লেট ভরে, আবার নিয়ে আসছিলাম সুশি। মানে আমার কি যে মজা লাগছে। আর ওয়াসাবিটা তো মারাত্মক ছিল, এত ঝাঁঝালো ছিল। বিহাইন্ড দ্য সিন যদি আপনারা দেখতে পারতেন, আমি খাওয়ার পরে লিটারেলি একদম চোখ দিয়ে পানি চলে আসছিল। কি করব আর, তারপরও ভাল লাগে। পরবর্তীতে দেখা যায় যে খুব মজা লাগে যখন ওই ঝালে ধাকটা একটা বাড়ি দেয় মাথায় গিয়ে, তখন খুব ভালো লাগে। তারপর এখানে আমরা হচ্ছে থাই খাবারগুলো নিয়ে আসছি, এগুলো সব আমার অনেক পছন্দের খাবার, অনেক মজা লাগে। আমি মানে অরিজিনাল আমরা বাংলাদেশে যেগুলো খাই সবসময়, এটা হচ্ছে একটা ফিশ স্যুপের মতো, ডোরি ফিশ বাসা ফিলেট দেয়। এটাতে হচ্ছে আমি একটু লেবু চিপড়ায় নিলাম। অরিজিনাল যারা থাই তারা কিন্তু প্রচুর স্পাইস খায়, আর লেমনের স্মেল আর টক ভাবটা খুব প্রচুর খায়। কিন্তু আমি যেহেতু মানে বাংলাদেশের মানুষ যেহেতু খায় না, তাই আমি আবার একটু এক্সট্রা করে লেবু চেপে নিলাম। এখানে মশালাটি ছিল, মানে মশালাটি ভাবছিলাম কি যে হয়তো বা দুধ চা হবে, এরপরে দেখলাম যে র টি, ব্ল্যাক টি। তারপর আমার কাছে একটু খারাপ লাগলো, কারণ এখানে কিন্তু দুধ চা ওরা দিতেই পারতো। তো এই জিনিসটা আমার কাছে একটা ভালো লাগে নাই, কিন্তু ব্ল্যাক টি হিসেবে মজা ছিল। তারপর আমরা আবার যেই খাবারগুলো ভাল লাগছে ওইগুলো আবার আমরা খেয়েছি। আর ভাইয়ের মধ্যে ডেজার্ট নিয়ে বসে গেছে। এত টাইপের ডেজার্ট, আসলে এত খাবার কি খাওয়া যায় বলেন। আর এই আইসক্রিমটা এত মজা লাগছে, আমরা 4 জন মানে 4 বারে খেয়েছি, আবার 1 বাটি এক্সট্রা খেয়েছি। আমরা 2 জন একাই পুরো একটা বাটি ফিনিশ করে ফেলছি, কথা বলতে বলতে কখন যে খেয়ে ফেলছি। আর এখন আমাদের যাওয়ারও সময়, আমরা চলেও যাচ্ছি বাসায়। অনেক বেশি মজা করলাম, অনেক লং টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগছে। আসলে এরকম মাঝে মাঝে ঘুরতে ফিরতে খুব ভালো লাগে। এই তো আমরা নিচে চলে যাচ্ছি, নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, এখন আমরা চলে যাব বাসায়। তো নেক্সট কোনো ব্লগে অবশ্যই দেখা হবে। সেই পর্যন্ত সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার পাশেই থাকবেন। আমিও দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন আর সুস্থ থাকেন। সেই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর এই তো আমি যাওয়ার আগে আর সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিচ্ছি। এখন আমরা চলে যাব বাসায়। বাসায় আবার ছোটো ছেলেকে রেখে আসছি, সে ছেলেও আমার জন্য ওয়েট করছে, 2-3 বার কল দিয়েছে। আর আরশকে খুব বেশি মিস করছিলাম বাবা।